বছরই হয়। এটা সুষুনা শান্তিময় স্মৃতি সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসব বলে এই কলেবরে করা হচ্ছে জিনিসটাকে। কত বছর ধরে হচ্ছে অনুষ্ঠান? ঠাকুরের পুজো প্রতি বছরই হয়, কিন্তু এই বছর এটাই হচ্ছে, কারণ 50তম বর্ষ তো প্রতি বছর হয় না। 50 বছরটা 50 বছরই হয়, 75 বছরটা 75 বছর হয়, সুতরাং এই বছর হচ্ছে 50 বছরের পূর্তি এই উপলক্ষে। অনুষ্ঠানে কি কি সরস্বতী পুজো উপলক্ষে অনেক কিছু আছে। আজকে যেমন আমরা সকালে প্রভাত ফেরি দিয়ে শুরু করেছিলাম, গোটা গ্রাম পর্যবেক্ষণ করেছি। তারপর দুপুর দিকে আর সেরকম কিছু ছিল না, সন্ধ্যে থেকে আমরা শুরু করেছি, উদ্বোধনী সঙ্গীত হয়ে গেল। এরপর বিভিন্ন অতিথি আসছেন, তাদেরকে আমরা সম্মান জানাবো। তার পূর্বে এই সমস্ত ক্লাবের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা আমাদের মধ্যে আজকে আর নেই, তাদেরকে সম্মান জানানোর জন্য তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক জ্ঞাপন করা হয়েছে। এবার আস্তে আস্তে আমরা মূল অনুষ্ঠানের দিকে এগোচ্ছি। এরপরে রয়েছে বাচ্চাদের নাটক হবে, রবীন্দ্রনাথের ডাকঘর। তারপরে কিছু কলা কৌশলী আছে, তারা নাচবে, কেউ গান করবে, কেউ আবৃত্তি করবে, বিভিন্ন রকম প্রোগ্রাম চলবে। এখন 4 দিন ধরে চলবে। তারপরে যাত্রা আছে। হ্যাঁ, এরা ক্লাবের সদস্য ছিলেন, এরা একদম প্রাথমিক লগ্নে এই ক্লাবটাকে তৈরি করেছিলেন। হ্যাঁ, কি বলছেন? অনুষ্ঠান কর্মসূচিতে আমরা আহ্বান জানিয়েছি আমাদের মন্তেশ্বর ব্লকের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়, মন্তেশ্বর থানার আইসি, তারপরে হচ্ছে আপনাদের আমার পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ শেখ মহাশয়, তারপরে সহসভাপতি আমাদের বাগাসন অঞ্চলের অঞ্চল প্রধান রমা মালিক, উপপ্রধান সব্যসাচী দা, প্রত্যেককে আমরা আহ্বান জানিয়েছি। তারাও একে একে এসে পড়বেন আশা করি। আপনার নাম এবং ক্লাবের নাম? আমাদের ক্লাবের নাম সুষুনা শান্তিময় স্মৃতি সংঘ। আমার নাম নীলাঙ্গ শশী ব্যানার্জি, বর্তমান প্রেসিডেন্ট। আজকে কোথায় কর্মসূচির জন্য উপস্থিত হয়েছে? আজকে আমরা বাগাসন জিপির অন্তর্গত তারা সূচনা গ্রামে আমরা একটা সুন্দর ঠাকুর মন্দির এসেছি। কোন ঠাকুরের? সরস্বতী ঠাকুরের। সরস্বতী ঠাকুরের যে এত ব্যবস্থাপনা বা এত মানুষের সঙ্গম, মানে মন্তেশ্বর ব্লকের তারা শোষণা গ্রামে, তাতে করে আপনার এ নিয়ে উদ্যোগটা কতটা? না, এখানে যারা যারা ইয়ং ব্রিগেড আছে, তারা সকলের পাশে সবসময় থাকে। ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে সমস্ত কিছু এনারা করে। এদের প্রোগ্রামগুলো সংস্কৃতিমূলক প্রোগ্রাম থাকে, তো বাগাসন জিপি সবসময় এনাদের পাশে থাকে। এদের উদ্যোগটা আমরা তো দেখতেই পাচ্ছেন এখানে মানুষের। আচ্ছা, এই যে আগামী 3-4 দিন ধরে বলছে প্রোগ্রাম চলবে ক্লাবের পক্ষ থেকে, আমরা জানতে পারলাম, তা 4 দিন কি আপনি অংশগ্রহণ করবেন? অবশ্যই আসবো, আমার তো জিপি, আমরা তো আসবোই। আজকে উপস্থিতি থেকে আপনি কি বার্তা দিয়ে যাচ্ছেন এখানে? এখানে উপস্থিত থেকে বার্তা দিয়ে যাচ্ছে একটাই, আমরা বাগাসন জিপি সবসময় এনাদের পাশে আছি, এনারা আমাদের পাশে আছে। শান্তি শৃঙ্খলা বজায় অবশ্যই থাকবে এবং পরিবেশটা দেখছেন খুব সুন্দর পরিবেশ। আচ্ছা, এই যে প্রোগ্রামে একরকম বলা যেতে পারে প্রায় ব্লকের হাফ অংশ মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে যে এত বড় একটা প্রোগ্রাম সরস্বতী পুজো, তাতে করে কি মন্তেশ্বর ব্লকে আপনার অঞ্চলে এই পুজো প্রথম বলেই মনে করছেন? না, এরকম কিছু না। আমার অঞ্চলে পুজো প্রথম বলে না, আমার মন্তেশ্বর বলে সব জায়গাতেই ভালো ভালো পুজো হয়, তবে আমার বাগাসন জিপির মধ্যে এটাই প্রথম ভালো পুজো। আমাদের এই সংঘের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ গোল্ডেন জুবিলি বর্ষ পালন করতে তৎসহ মা সরস্বতী অর্থাৎ বাণী বন্দনার আরাধনায় এই অনুষ্ঠান এখানে 9 করে 50 বছর অতিক্রম করতে চলেছে। আজকে মূলত এখানে একটা উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে উপস্থিত থাকবেন মন্তেশ্বর পুলিশ স্টেশনের আইসি, উপস্থিত থাকবেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, উপস্থিত থাকবেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি, উপস্থিত থাকবেন মন্তেশ্বর বিডিও, উপস্থিত থাকবেন বাগাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান মহাশয়, তৎসহ একদল স্বেচ্ছাসেবক, সমাজসেবী এবং আরও অনেক বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন, যাদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান গৌরবান্বিত হবে এই আমরা আশা রাখছি। সরস্বতী পুজো উপলক্ষে কি প্রোগ্রাম আছে? সরস্বতী পুজো উপলক্ষে এখানে শুধু সরস্বতী পুজো নয়, মূলত আমাদের একটা আলাদা কেন্দ্র আছে এখানে, যে ক্লাব 50 বছরে পদার্পণ করেছে, সেই সঙ্গে সরস্বতী পূজা, তাই উদ্বোধনী অনুষ্ঠান, সঙ্গে থাকছে নাটক, ডাকঘর, থাকছে আগামীকাল স্বেচ্ছায় রক্তদান শিবির, সন্ধ্যাবেলায় থাকছে কুইজ, নৃত্যানুষ্ঠান,
এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা অনুষ্ঠান এবং আকর্ষণীয় থাকছে। অনেক দিন পর শুশুনা গ্রামে হারিয়ে যেতে বসেছিল গ্রাম বাংলার সেই চির যাত্রা অনুষ্ঠান শুরু হবে নতুন করে 7 টাকার সন্তান। আমাদের গ্রামের মন্টু ঘোষের নির্দেশনায়, অমিত মুখার্জির নির্দেশনায় 7 টাকার সন্তান। তারপরে আসছে কলকাতার বিখ্যাত জি বাংলায় যিনি মিরাক্কেলে চ্যাম্পিয়ন হয়েছিলেন, তিনি আসছেন প্রাঞ্জল সরকার। তার সঙ্গে থাকছে এক ঝাঁক সঙ্গীত শিল্পী। সঙ্গে কি রক্ত কোন সংস্থাকে দাঁড় দেওয়া হচ্ছে? এটা বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল রয়েছেন, তারা আসছেন। এরপর আমাদের অমিত দা আপনাদের সামনে বাকি তথ্য